চাউল ভাজতে ভাজতে আমাদের শেফ রাঁধুনি ক্লান্ত হয়ে গেছে, আর এই যে বিরিয়ানির গন্ধ পায় শোষা চলে আসছে। আসসালামু আলাইকুম। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আজকে চিকেন বিরিয়ানি তেহারি রান্না হবে। এটা খুবই সহজ উপায়ে এই রান্নাটা হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা যে কেউ এই রেসিপিটা দেখলে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন। রাঁধুনি প্যাকেট মিক্স মশলা দিয়ে বিরিয়ানি। চিকেনটাকে কেটে দেখুন সুন্দর করে ভাজা হচ্ছে। আর আজকের এই স্পেশাল রেসিপি রান্না করবে আমাদের স্পেশাল শেফ মুন্নি বেগম। এই মুন্নি বেগম, মুন্নি আক্তারের আজকের এই স্পেশাল শেফ। তো তার হাতের এই রাঁধুনি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে চিকেন বিরিয়ানি তেহারি রান্না হবে। এই শেফের হাতের রান্না যে খাইছে একবার আঙ্গুল চাইটা খায়, এত সুন্দর রান্না করে। তো দেখি আজকে কি রান্না করে। আর এই বিরিয়ানির সাথে সম্ভবত আজকে আলু দিবে, এই যে আলু টুকরা করা হয়েছে। আলু ভাজা হচ্ছে হালকা করে, আলুটাকেও হালকা করে তেলে ভেজে নেবেন। কড়াইতে তেল দেওয়া হয়েছে, এখন তেলে পেঁয়াজ দেওয়া হবে। দারচিনি, আদা রসুন বাটা, মরিচের ফাঁকি, এখন যাবে স্পেশাল সেই রাঁধুনি বিরিয়ানির মশলা মেশানো হচ্ছে। এইটাই হলাম সিক্রেট, আর কিচ্ছু লাগবে না এটার সাথে। শুধুমাত্র এই রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট, আদা রসুন বা মরিচ গুঁড়া, এই হয়ে যাবে ঝটপট নিমিশেই চিকেন বিরিয়ানি বা তেহারি। এটা তাওমি নিউসা চেটে পুটে খাবে। দারুণ একটা ফ্লেভার আসছে। এখন চিকেনটা দিয়ে দেওয়া হলো। সেই ঘ্রাণ, ঘ্রাণেই পেট ভরে যেতেছে। একদম ঝটপট নিমিশেই তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। পরিমাণ মতো টক দই, টক দই না থাকলেও হবে, এটা স্কিপ করে গেলেও চলবে নাকি, কিন্তু আমরা দিলাম। টক দই না হলে বলে হয় না, টক দইয়ের জায়গায় আপনারা দুধ দিয়েও বানায় নিতে পারবেন। লেবু মিশায়া পাউডার দুধ দিয়া টক দই বানায় নেওয়া যায়। সবকিছু মেশানোর পরে ঢেকে দিলাম, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ, 5 মিনিটের মতো নাকি। এই তো প্রায় রান্না শেষ পর্যায়ে না, মাংস সেদ্ধ হয়ে গেছে। কালারটা তো পুরো গরুর মাংসের মতো আসছে, ঘ্রাণ ছুটছে। শেষ। দুই পিস এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ, তারপরে দেওয়া হবে আদা রসুন পেস্ট,
পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেখি চাউল। চাউলটাকে সুন্দর করে ভাজা হবে তেলে। পেঁয়াজ মরিচ না পেঁয়াজ আদা রসুন তেলে ভাজা, এটার সাথে চাউল দিয়া চাউলটা ভাজা হচ্ছে। যত ভালো ভাজা হবে তত ঝরঝরা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। চাউল ভাজতে ভাজতে আমাদের শেফ রাঁধুনি ক্লান্ত হয়ে গেছে, আর এই যে বিরিয়ানির গন্ধ পায় শোষা চলে আসছে। এই যে শোষা বিরিয়ানির গ্রান পায়েই চলে আসছে। চিকেন চিকেন যদি আমি বিরিয়ানি না পাই তাহলে হ্যাঁ আমার বিরিয়ানি ভিডিওতে নিছেন, যদি বিরিয়ানি না দেন তাহলে আচ্ছা ঠিক আছে। ভাজা শেষ, এখন কি পরিমাণ মতো পানি। জুম্মার নামাজের আজান হয়ে গেছে, নামাজ হবে, নামাজে যেতে হবে, তাড়াতাড়ি রান্না করো। শুক্রবার আসলেই আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়। তাওমিন ইউসার খুব পছন্দের খাবার বিরিয়ানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, নাহলে হবে না। গুঁড়া দুধ দেওয়া হচ্ছে। এখন চিকেন দেওয়া হচ্ছে নাকি চাউলের মধ্যে। চাউল হাফ বয়েল হইলে নাকি অর্ধেক ফুটলে চিকেন যাবে। ঘ্রাণ পড়ছে। হ্যাঁ তাওমিন, এই যে তাওমিন বিরিয়ানি খাওয়ার জন্য এই যে বিরাট চুলার পারে এসে দাঁড়ায় রয়েছে তাওমিন। আর রাঁধুনির অবস্থা তো রাঁধুনি, আলু দিল। মানে চাউলটা হাফ সিদ্ধ হইলে মাংস এবং আলু মিক্স করা হয়। কালার চলে আসছে। মাংসটাকে ভালো করে মিক্স করে দেবেন। গোসল করে মসজিদে যাইতে হইব, তাড়াতাড়ি রান্ধো। এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে, আর এদিকে আমাদের তাওমিন ইউসা এই যে মোবাইল নিয়ে বসে আছে। আর মোবাইল ছাড়া আর কিচ্ছু না, মোবাইলে গেমস খেলা। এই যে একজন আছে মোবাইল, দুইজনের হাতে দুইটা মোবাইল। এই যে দেখেন ইউসা কি খেলে, কি করে, ইউসা গেমস খেলে। মানে ওদের আমার বলার ভাষা নাই। মোবাইল ছাড়া এরা এক সেকেন্ডও থাকতে পারে না। কি ওই ঘুম থেকে উঠে আসছে, আইসা দেখেন অবস্থা, চুলের অবস্থা, চেহারার অবস্থা। বিরিয়ানি শেষ, কমপ্লিট। তাহলে এখন কি আমি যেতে পারি নামাজে? আমাদের চিকেন বিরিয়ানি বা চিকেন তেহারি কমপ্লিট। দেখেন কালারটা কি সেই হয়েছে। বাবুর্চি মিস মুন্নি বেগম, তার খেয়ে দেখি কেমন টেস্ট। রান্না তো করছে মুন্নি বেগম।
এর সাথে তো নিশ্চয়ই শশা নিলে ভালো হয় না? আমার অবশ্য শশা, পেঁয়াজ, কাঁচা মরিচ, এই যে চিলি, লেবু দেবো, ইউসারে দেই, কাঁচা মরিচ দেবো, ইউসা, পেঁয়াজ দিব। দেখ এখন খেয়ে দেখি কেমন হলো। নামাজ পড়াই সেই বিরিয়ানি নিয়ে বসলাম, দেখি মন্দির হাতের রান্না কেমন। বিসমিল্লাহ। ভালো খাওয়া দেবে রে। এটা হচ্ছে খাওয়া যাবে না। অনেক মজা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আর কি, খারাপ না, চলে। তো আপনারা এই শর্টকাটে এই রেসিপিটা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাসায় কোনো মেহমান আসলে বা ঘরোয়া ভাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।